আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে নাদির আশরাফ। আইন লঙ্ঘন আর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্র না ছাড়ার অভিযোগে কমপক্ষে ৬,০০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভিসা বাতিলের তালিকায় থাকা ৪,৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে হামলা, মাদকাসক্ত হয়ে গাড়ি চালানো, চুরি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে কিছু শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে ফিলিস্তিনপন্থী হওয়ার কারণে। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন আর বিদেশি শিক্ষার্থীদের উপর কঠোর নীতি অব্যাহত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছিল। মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের ভিসা প্রশাসন বাতিল করতে থাকবে বলেও সতর্ক করেছেন তিনি। ট্রাম্প প্রশাসনের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে বিরোধী ডেমোক্রেটরা। বিদেশি শিক্ষার্থীদের তথ্য সংগ্রহকারী সংস্থা ওপেন ডোরসের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ থেকে ২০২৪ শিক্ষাবর্ষে ২১০টির বেশি দেশ থেকে ১১ লাখের বেশি বিদেশি শিক্ষার্থী মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছে। ইউক্রেনে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আর ইউরোপীয় নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ফলপ্রসূ হয়েছে। ২ সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের ত্রিপাক্ষিক বৈঠক আয়োজনে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা সর্বাত্মকভাবে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। বৈঠক চলাকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। টানা ৪০ মিনিট ধরে চলে ট্রাম্প পুতিন ফোনালাপ। বৈঠক শুরুর আগে প্রেসিডেন্ট জেলেনস্কির উদ্দেশ্যে ট্রাম্প জানান, শান্তি চুক্তি চাইলে ন্যাটো সদস্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা আর ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া পুনরুদ্ধারের আশা ছাড়তে হবে। বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ দ্রুততম সময়ে বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় আশাবাদ জানিয়েছেন জেলেনস্কি। বলেছেন, আলোচনাকে পরের ধাপে নিতে পুতিনের সাথেও আলোচনায় বসতে রাজি আছেন তিনি। ধারাবাহিক এই আলোচনায় উল্লেখযোগ্য সাফল্য আসবে বলে আশা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাশাপাশি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ভারত পাকিস্তানের পরিস্থিতির ওপর ওয়াশিংটন প্রতিদিন নজর রাখছে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার আশঙ্কা, যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি নাকচ করে সংঘর্ষে জড়াতে পারে বৈরী দুই প্রতিবেশী। ভারতের পণ্যে বাড়তি শুল্ক আর জরিমানা আরোপের জেরে ওয়াশিংটন দিল্লি টানাপোড়েনের ধারাবাহিকতায় এমন মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এনবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি আবারও দাবি করেন, চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তানের সীমান্ত সংঘর্ষ থামিয়ে যুদ্ধবিরতি কার্যকরে মুখ্য ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুবিও বলেছেন, এর মাধ্যমে দূর হয়েছে সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কা। ফক্স বিজনেসে দেয়া অপর এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ইসলামাবাদ এতে আপত্তি না জানালেও এক্ষেত্রে ট্রাম্পের কৃতিত্ব অস্বীকার করে একাধিক উপলক্ষে অবস্থান স্পষ্ট করেছে দিল্লি। গত ১০ মের পর থেকে এ পর্যন্ত ৪০ বারের বেশি এই বিষয়টি মনে করিয়ে যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।